আমি সেই নাম্বারের কথা বলছি। আমি সেই নাম্বারগুলো গড় গড় করে মুখস্থ রাখি, আসলে ওই সংখ্যা মনে রাখার জন্য, লেটার মনে রাখার জন্য। মিলিয়ে দেখুন একবার। এটা কি করে সম্ভব? সঙ্গীত বাবা, রাসবিহারী কাকা, আমার সন্দেহের তালিকায় আপনার নাম প্রথমেই ছিল। আর আমার বউ তো ইউনিক, সারাক্ষণ অঙ্কের ডিজিট নিয়ে, লেটার নিয়ে খেলা করছে। জানেন তো, ছোটবেলায় আমি ওই নোটের ওপরের নাম্বারগুলো দেখতাম, মজা করতাম, দেখতাম নোটের ওপরে কি ছবি আছে। পৃথিবীর অর্ধেক মানুষ তো জানেই না যে তাদের কারেন্সিতে কিসের ছবি থাকে, নাম্বারগুলো কি থাকে। এটা আমরা দেখি না, তাই না? কিন্তু যমুনা দেখে, ভাগ্যিস দেখে। তবেই তো ওই 40 বছরের বিশ্বস্ত কর্মচারী আমার সামনে দাঁড়িয়ে আছে একজন চোরের মতো। কিসের জন্য করছেন এরকম? বলুন, কিসের জন্য করছেন? আমি কোন দিকে যাই বলো তো, কোন দিকে যাই? আপনি কাঁদছেন কেন? আমি চোর নই, আমি চোর নই, বিশ্বাস করো, আমি চোর নই। তাহলে চোর কে? বলুন, চোর কে? বলতে পারবো না, বলতে পারবো না। আমি এই বাড়ির নুন খেয়েছি, কারণ ক্ষতি হোক আমি চাই না, আমি চাই না। আমি তো সেটাই বলছি কাকাবাবু, আপনি এবারে নুন খেয়েছেন, তাই সত্যিটা বলা আপনার কর্তব্য। আর আপনি যদি সত্যিটা এখন না বলেন তাহলে আমি... কাকে ফোন করছো তুমি? পুলিশ স্টেশন। না, আমি সব বলছি। টাকাগুলো আমাকে... কে? বলুন, কে? কি হলো বলুন। টাকাগুলো আমাকে... কি হলো? আরে শুনুন, রাসবিহারী কাকা, আপনি... উনি এভাবে চলে গেল কেন বলো তো? চিন্তা করবেন না, উনি বড় পিসেমশাইকে ভয় পাচ্ছেন। সারা বছর ধরে আমার বড় পিসেমশাই মেয়েদের পুজো করে যাচ্ছে নারী রূপে। কখনো দুর্গা পুজো, কখনো কালী পুজো, কখনো সরস্বতী পুজো, কখনো জগদ্ধাত্রী পুজো, কখনো আবার শীতলা পুজো। কিন্তু যে হাত জোর করে উনি পুজো করছেন, সেই হাত দিয়ে মেয়েদের জীবন নিয়ে নষ্ট করে যাচ্ছেন। এবার দেখুন আমি আপনার কি অবস্থা করি। দাদা কাকা, হ্যাঁ, কেউ যেন কিছু জানতে না পারে। না, কেউ জানবে না ছোট বউ। কৃষ্ণা, আরে এই কৃষ্ণা, কি হয়েছে? কি এখানে তুই দেখছো তো মা? আমি সাজছি। থাক, আর সেজে কাজ নেই। ভাইটা কোথায় গেছে আগে সেটা দেখ। ভাই গেছে রাসের মেলায়, ও মেলা দেখতে গেছে। তো ভাইটাকে কান ধরে টেনে নিয়ে আসতে পারছিস না? হ্যাঁ, এত রাতের বেলা ও কোথায় কি করছে? তাতে যা গিয়ে ওকে কান ধরে টেনে নিয়ে আয়। আচ্ছা মা, আমি যাচ্ছি। সবসময় এত খিচখিচ করে না তো, আমার ভালো লাগে না। কি হয়েছে? মা দেখো, এই বাসি মালাটা আমাকে
এই বুড়োটা পড়িয়ে দিল। এই মালাটা আমি তোর জন্য তুলে রেখেছিলাম। এখানে কদিন শুকিয়ে কেমন বাসি হয়ে গেল। আমি মাঝে মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখতাম আর কি। এই থানা থেকে বেরিয়ে আবার কেমন এসে টুক করে তোর গলাতেই পরিয়ে দিলাম। এই বুড়ো, এই মালাটাও তোর মতো বাসি। কাকের মরা কোথাকার। আমি কাঠের মরা নাকি জ্যান্ত সেটা পরে হিসেব করিস। আগে আমি তোদের এই বাড়ি থেকে উচ্ছেদ করব। আমি যদি উচ্ছেদ করতে না পারি তাহলে আমার নাম ভূষণ নয়। আমি তোর জন্য হাজত বাস করেছি, এবার দেখ আমি তোর কি হাল করি। তোকে আমি আমার বাড়ির বউ করতে চেয়েছিলাম, তুই তো হলি না। এবার দেখ আমি তোর কি হাল করি। এই গেলে ওকে তোল এখান থেকে। একদম ছবি না। এই ভূষণ দাদা, গায়ে একবার হাত দিয়ে দেখো তোমার কি অবস্থা হয়। এখান থেকে বেঁচে ফিরতে পারবা না তুমি। এই শাবলদের মেরে তোমার মাথা দুফালা করতে দেবো আমি। তোমার ওই গলাও থাকবে না, আর ব্যা করে বচনও আর থাকবে না। সত্যিকারের ঘাটের মরা হয়ে যাবা তুমি। তুই আমাকে চোখ রাঙাচ্ছিস গঙ্গা? রাঙাচ্ছি সব। ঘরের মেয়ের মান সম্মান নিয়ে সিনিমিনি করলি, রাঙাতে হবে বই কি? যাও যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও ভূষণ দাদা, যাও। এই এসব দেখিয়ে আমাকে কোনো লাভ হবে না। একবার যখন জেলে ঢুকেছি তখন বারবার ঢুকবো। তারপর আমি তোর মেয়েকেও কিন্তু দেখে নেব। মেয়ে যমুনা আমাকে মেরেছে, সবার সামনে ধরে আমাকে পেটিয়েছে। ওর হাত দুটো ভেঙে আমি গুঁড়িয়ে দেব। তারপর তোর বাড়িটাকে আমি শ্মশান বানিয়ে দেব, শ্মশান বানিয়ে দেব। গেলে চলে আয়। কি হবে, কি হবে এখন? ও তো জেল থেকে ছাড়া পেয়ে গেছে, আমার মেয়েটাকে রক্ষা করবো কি করে? রক্ষা তো করতে হবে, রক্ষা করতে হবে। তুই চিন্তা করো না, চিন্তা করো না শিউলি। আমার মা আস না, আমার দশভুজা মা, মা যমুনা, সেই ধরো দেখি, ধরো ধরো ধরো। হ্যালো, কে বলতেছেন? এই গঙ্গা, প্রশান্ত বলছি। ও হ্যাঁ, বড় কর্তা বাবুর বাড়ির জামাই। হ্যাঁ শোন, তোর মেয়েকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যা। আজ রাতেই রায়বাড়িতে ওর শেষ রাত। কি বলতেছেন কি আপনি? কেন শেষ রাত কেন? তাহলে বলছি শোন। আমি বলছি তো, আমি শিওর টাকাটা ওই চুরি করেছে। আর আমি এটাও নিশ্চিত যে টাকাটা এখানেই হয়তো কোথাও একটা রয়েছে।
তোকে আমি 72 ঘন্টা সময় দিলাম। এই 72 ঘন্টার মধ্যে তোকে খুঁজে বার করতে হবে টাকাটা কোথায় গেল। না কি হয়েছে? কি হয়েছে? কি আমার মেয়েরে ফাঁসাইছে ওরা। ওই বাড়ির লোকজন আমার মেয়েরে ফাঁসাইছে। কি বলছো? কে ফাঁসিয়েছে? ওরা বলতেছে আমার মেয়ে নাকি টাকা সরাইছে। ও বাড়িতে ডেকেছে আমাদের, কাল নাকি ও বাড়িতে শেষ দিন। আমার মেয়ে না, এমন কাজ আমার মেয়ে করতে পারে। আমি সব বলছি। টাকাগুলো আমাকে কে বলুন, কে? কি হলো বলুন। এত কথা না বলে ওকে থানায় চালান করে দাও না। যমুনা তো স্ত্রী হওয়ার আগে ও কিন্তু একটা ঢাকির মেয়ে, বুঝতে পারলি? ও অভাবে বড় হয়েছে, এত বৈভব এত টাকা ও দেখেনি। এতদিন তো বাড়িতে কোনো চুরিচামারি হয়নি, সবাই বিশ্বস্ত লোক, পুরনো লোক, তা আজ হঠাৎ চুরি হতে শুরু করলো। আমাকে পরিবারের সকলকে নিয়ে থাকতে হয়, সকলকে নিয়ে চলতে হয়। তবু তোকে আমি 72 ঘন্টা সময় দিলাম। এই 72 ঘন্টার মধ্যে তোকে খুঁজে বার করতে হবে টাকাটা কোথায় গেল। কি হয়েছে যমুনা? তুমি এভাবে ঢাক বাজাচ্ছ কেন? যমুনা, তোমার চোখে জল কেন? আমি আপনাকে বলেছিলাম না, আমি তো বলেছিলাম আপনাকে মাটিতে পড়ে থাকলে সবাই নুড়ি বলে অবহেলা করে, আবার সেই নুড়ি যখন সিংহাসনে স্থান পায় তখন তাকে ভগবান মনে করা হয়, ভগবান বলা হয়। আমি তো মাটিতেই পড়েছিলাম, আমায় কেন তুলে আনলেন বলুন? কেন তুলে আনলেন আমায়? আমি যে আর পারছি না। ঢাকির মেয়ে ঢাকির মেয়ে ঢাকির মেয়ে শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারছি না। আমি ভেবেছিলাম যে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমার ভালোবাসা দিয়ে, আমার কর্তব্য দিয়ে কাছে টেনে নেব, এই সংসারটাকে আমার সংসার মনে করবো, এই যমুনার সংসার মনে করবো, কিন্তু না, হলো না সেটা। আমি ভুলছিলাম, আমি সম্পূর্ণ ভুলছিলাম। হলো না, জানেন তো, আমি পারলাম না, আমি আর পারছি না। এই অপমান সহ্য করতে আমি আর পারছি না ছোট কর্তা বাবু, আমি আর পারছি না। যমুনা প্লিজ শান্ত হও, শান্ত হও যমুনা। তুমি এভাবে হার মানলে কি হবে বলো তো? আমি তো ঢাক বাজাচ্ছি, আমি তো হার মানলেও ঢাক বাজাচ্ছি, আমি তো ঢাকের বল তুলছি। আমার ওই বল, ঢেক ঠাকুর টাক দিমা দিম, ঢেক ঠাকুর ঠাকুর ঠাকুর, ঢেক ঠাকুর টাক দিমা দিম, ঢেক ঠাকুর ঠাকুর ঠাকুর, ঢেক ঠাকুর টাক দিমা দিম, ঢেক ঠাকুর ঠাকুর ঠাকুর। আমি তো বাজাচ্ছি ঢাক, আমি তো বল তুলছি, পাগলের মতো বল তুলছি। আমার যত কষ্ট, যত যন্ত্রণা আমি তো মিশিয়ে দিচ্ছি আমার ভাবনায়, কিন্তু আমি তো আর পারছি না, আর পারছি না আমি। যমুনা, তোমাকে পারতে হবে, পারতেই হবে তোমাকে। কাল সকালে 72 ঘন্টা শেষ হয়ে যাবে, তার মধ্যেই আমাদের কিছু একটা করতে হবে যমুনা। কি করব আমি জানি না, আমি সত্যিই জানি না যমুনা। কোনো উপায় কি নেই? বলো না, কি করলে আমরা আসল চোরকে ধরতে পারবো? আমি তো সেটাই
তুই এখানে? হ্যাঁ, এই যা ঢাক বাজাচ্ছিস সেটা শুনে দেখতে এলাম। বাবা, যা জোরে জোরে ঢাক বাজাচ্ছিস, তবে এবার তো ঢাক বাজানোর স্বাদটা কিন্তু পূর্ণ হবে। কালকেই তো তুই রায়বাড়ি থেকে চলে যাবি, আর তারপর তুই আর তোর বাবা মিলে মনের সুখে ঢাক বাজা, মনের খুশিতে ঢাকের বোল তোল। কিন্তু তোর এই ঢাকের শব্দ রায় পরিবারের কারো কানে পৌঁছবে না। যমুনা, তুমি কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? হ্যাঁ, তাহলে কি সত্যি সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে? আমার প্রথম থেকেই আপত্তি ছিল যমুনা যেন এবাড়ির বউ না হয়, কিন্তু খুব সস্তার একটা লাভ স্টোরি তৈরি করলো ওই সঙ্গীত। গুরুজনদের সামনে কুৎসিত ভাবে প্রপোজ করলো ওই একটা ঢাকির মেয়েকে। পরিবারের মান সম্মান সব জলাঞ্জলি দিল। আমিও চাইনি, হ্যাঁ আমিও কোনোদিন চাইনি যে যমুনা এই বাড়ির বউ হয়ে আসুক। কিন্তু বউ হলো, আর তার জন্য ঝামেলা আমাদেরকে পোয়াতে হচ্ছে। ক্লাস বলে তো একটা বস্তু আছে নাকি? আর দুটো ক্লাসে কখনো মেলে নাকি? যেমন তেলে আর জলে কখনো মিল হয় না। বড় মামা, তুমি বলো আমি ঠিক বলছি কিনা? তুই কাকে তেল বলছিস আর কাকে জল বলছিস? দিদি, অবভিয়াসলি আমাদেরকে তেল বলছি, আমরা ওপরে ভাসি। হ্যাঁ ঠিক তাই, তোরা ভেসেই বেড়াচ্ছিস। আর জল অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, জল না থাকলে মানুষ বাঁচে না। ঠিক যেমন যমুনা এই সংসারে না থাকলে এই সংসারটা বাঁচবে না। হাক না মা, হাক না। চোখের সামনে মেয়েটা একটা বিশ্রী ব্যাপারের মধ্যে জড়িয়ে পড়ল। তার হাতে চাবি দেয়া হয়েছিল, টাকা দেয়া হয়েছিল, সংসারের সমস্ত দায়িত্ব তার হাতে দেয়া হয়েছিল। তারপরেও মেয়েটা এইভাবে টাকা পয়সা সরালো, চুরি করলো। দেখুন, হয়তো তার বাবার বাড়িতে সব টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছে। হতে পারে না প্রশান্ত, তুমি ভুল বলছো। আমিও এখন বুঝেছি যে ওর মতো মেয়ে হয় না, হতে পারে না। প্রশান্ত ও বড্ড ভালো মেয়ে, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। চুপ করো তুমি। তোমাকে না ওই মেয়েটা কোনো গুণতুক করে নিয়েছে, সম্মোহন করে নিয়েছে, বুঝেছ? খালি যমুনা যমুনা যমুনা। প্রথমে তো যমুনার নাম শুনলে বিছুটির মতো গা জ্বলতো তোমার। ওকে তো এই বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলে। হ্যাঁ, তাড়াতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমার ভুল ছিল। আমি তো বলছি আমি ওকে ভুল বুঝেছিলাম, কিন্তু তারপরে যত ওর সঙ্গে মিশেছি, কথা বলেছি, আমার মনে হয়েছে যে এই বাড়ির সত্যিকারের একজন ভালো বউ হতে পারে ও। আমি এটাও বলছি যে বৌদির পরে এই বাড়িতে এত ভালো বউ আর আসেনি কখনো। তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোমরা থামো না প্লিজ। তোমরা কি শুরু করেছো বর্দার সামনে? বর্দা, তুমি প্লিজ কিছু একটা বিহিত করো প্লিজ, আর তা না হলে কিন্তু ব্যাপারটা বেড়েই যাবে। জেঠু, আমার মনে হয় লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাচ্ছে। ও বেচারি কিচ্ছু জানে না, ওকে এভাবে শাস্তি দিও না। জানে না নাকি সব জেনেও না জানার ভান করছে?
হ্যাঁ ঠিক বলেছিস ও সব জেনে শুনে না জানার ভান করছে। না আমারও মনে হয় ওর এখান থেকে চলে যাওয়াটাই উচিত, আর তার জন্য যা ব্যবস্থা করার আমি করেছি। মানে কি ব্যবস্থা করেছো? গঙ্গা কি ব্যাপারটা কি? হ্যাঁ তুমি গঙ্গাকে ডাকছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাবু